বর্তমানে সিজার ডেলিভারির সংখ্যা ভয়াবহ হারে বেড়ে গেছে। বাংলাদেশের প্রাইভেট হাসপাতালে প্রায় ৯০% সন্তানই সিজারের মাধ্যমে জন্ম নেয়। সিজার করার কারণগুলো কি? ডাক্তাররা প্রায়শই রোগী ও পরিবারের সামনে তিনটি কথাই বলেন। ১. বাচ্চার পানিশূন্যতা। ২. বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে। ৩. বাচ্চার পজিশন উল্টো। এসব শুনে রোগীর পরিবার ভয় পেয়ে সিজারে রাজি হয়ে যায়। কেন সিজারের হার বাড়ছে? ডাক্তারদের অনেকে লাভের জন্য অপ্রয়োজনে সিজার করছেন, তবে সব ডাক্তার এমন নন। পরিবার থেকে অযথা ভয় দেখানো হয়, মেয়ের কিছু হলে জামাইকে ছাড়ব না ইত্যাদি। সামাজিক ও শারীরিকভাবে আগের প্রজন্মের তুলনায় আমরা দুর্বল হয়ে পড়েছি। আমাদের দাদা নানারা ৭০-৮০ বছরেও সুস্থ ছিলেন। এখনকার প্রজন্ম অনেক আগে থেকেই নানা রোগে আক্রান্ত। সিজারের ঝুঁকি ও প্রশ্ন। সিজারের সময় পুশ করা ইনজেকশন স্পাইনাল অ্যানেস্থেশিয়া কারা দেন, পুরুষ না মহিলা ডাক্তার? এই ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কী? অপারেশনের ওষুধ ও বিলের স্বচ্ছতা নেই। সিজারের কারণে অনেক মা পরবর্তীতে অর্ধপঙ্গু হয়ে যাচ্ছেন। পৃথিবীর অন্য প্রাণীদের সিজার লাগে না, মানুষের কেন? এর পেছনে শারীরিক দুর্বলতা, ভীতি, সামাজিক চাপ এবং চিকিৎসা খাতের বাণিজ্যিকতা দায়ী।